আমার ফিউচার ইচ্ছা আছে আমি বিদেশ যাওয়ার। আমার অল ফ্যামিলির অল মামা চাচারা সবই আছে এখানে। তো আমাদের ফ্যামিলি দেশে থাকার কেউর ইচ্ছা নাই, সবই প্রায় বিদেশ। তো আমারও ইচ্ছা আমি বিদেশ যাওয়া। সিলেটের বিপুল পরিমাণ মানুষ হলো গিয়ে লন্ডনে আছে আর কি, এবং দেখা যায় যে আসলে যারা লন্ডনে গেছে তার ইকোনমিক্যালি আসলে অনেক ডেভেলপ করছে, বেটার একটা লাইফস্টাইল পাইছে। এই কারণে আসলে সিলেটের মানুষ অধিকাংশ ক্ষেত্রে এই বাইরে যাওয়ার ক্ষেত্রে আপনার লন্ডনে যাওয়াটা প্রেফার করে আর কি। পুরো ভারতবর্ষ যখন ব্রিটিশ কলোনি, সেই 17 থেকে 19 শতকের শেষ ভাগে জাহাজের লস্কর হিসেবে সিলেট অঞ্চলের অল্প কিছু মানুষ পাড়ি জমিয়েছিলেন লন্ডনের উদ্দেশ্যে। জাহাজে ঠাঁই পেয়েছিল তাদের স্বপ্ন। সেই যাত্রাই হয়ে উঠেছে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের আরাধ্য পথ। নাবিক হিসেবে লন্ডনের বন্দরে পৌঁছেছিলেন সিলেটের মানুষ। সময়ের পরিক্রমায় সেই যাত্রা হয়ে উঠেছে এক ঐতিহ্য। যুক্তরাজ্যে বাংলাদেশিদের বড় অংশই এখন সিলেট অঞ্চলের। সিলেটের বাতাসে তাই রোজ ভাসে লন্ডনের ডাক। কিন্তু শুধু সিলেট নয়, বাংলাদেশের প্রতিটি প্রান্ত থেকে মানুষ পাড়ি জমিয়েছে বিশ্বের নানা প্রান্তে। বর্তমানে 1 কোটিরও বেশি মানুষ বিদেশে কাজ করেন, যার বেশিরভাগই আছেন মধ্যপ্রাচ্যে শ্রমিক হিসেবে। তবে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া বাংলাদেশি অভিবাসীরা ছড়িয়ে পড়েছেন সর্বত্র। সিলেটের অভিবাসনটা বাংলাদেশের অন্যান্য অভিবাসন থেকে আলাদা এই কারণে যে এটাই হচ্ছে প্রথম যেখানে অভিবাসন শুরু হয়েছে। তো সিলেটের যে অভিবাসনটা এটা কলোনিয়াল যুগের অভিবাসন, এবং এটা হলো লস্কর হিসেবে যারা ছিল তারাই প্রথম যায়, তার মানে জাহাজি। তো জাহাজি হিসেবে সিলেটরাই সবার আগে গেছে। বাংলাদেশের ওই প্রবাসীদের মধ্যে যারা প্রবাসী হয়েছে তারা অন্য ক্ষেত্রে, যেমন মিডল ইস্টের ক্ষেত্রে ফেরত এসছে শ্রমিক, ফেরত আসা শ্রমিক, তারা নিজের দেশে এসেছে। সিলেটের বেশিরভাগ মানুষ এখন আর ফেরত আসেন। দ্বিতীয়ত প্রজন্মটা বাড়ছে। ধাপে ধাপে দালাল আর অভিবাসন ব্যবস্থাপনার নানা সংকটের কারণে বাংলাদেশ থেকে বিদেশ যাওয়ার খরচ সবচেয়ে বেশি, কিন্তু আয় সবচেয়ে কম। তারপরও দক্ষ, অদক্ষ, শিক্ষিত, অশিক্ষিত সব শ্রেণীর মানুষ স্বপ্ন দেখেন বিদেশ যাবার। একদল স্বপ্ন দেখে সাগর পেরিয়ে ইউরোপ যাওয়ার, আর সিলেট অঞ্চলের মানুষ আজও লন্ডনের স্বপ্নে বিভোর। তবে গল্পটা শুধু সাফল্যের নয়, এর মাঝে ব্যর্থতার অভিজ্ঞতাও মিশে আছে। বাংলাদেশ থেকে যেমন কয়েক কোটি অভিবাসী বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে আছেন, তেমনি অনেক মানুষ ফেরতও আসেন, বিশেষ করে যারা অনিয়মিত পন্থায় যান কিংবা নথিপত্র ঠিক থাকে না, তাদের ফেরত আসতে হয়। এমন নথিহীন প্রবাসীদের ফেরাতে যুক্তরাজ্যের সঙ্গে 2024 সালের 16 মে একটি SOP স্বাক্ষর করেছে বাংলাদেশ। এর আওতায় ফেরত আসা অভিবাসীরা যেন ফের ঘুরে দাঁড়াতে পারেন, সেজন্য বাংলাদেশে একটি রিইন্টিগ্রেশন প্রকল্প নিয়েছে UK হোম অফিস। বিপথগ্রস্ত অভিবাসীদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে ইরারার সাথে যৌথভাবে বাংলাদেশে এই প্রকল্প বাস্তবায়ন করছে ব্র্যাক। এর আওতায় যুক্তরাজ্য থেকে ফেরত আসা লোকজন বিমানবন্দরের সহায়তা ও পরবর্তীতে অর্থনৈতিক সহায়তা পাচ্ছেন, যা দিয়ে তারা ফের ঘুরে দাঁড়াচ্ছেন। তবে অনিয়মিত পন্থায় বিদেশে গিয়ে ফেরত আসার চেয়ে জেনে বুঝে বৈধভাবে বিদেশে যাওয়া জরুরি। সবকিছু এগুলো মিলাইয়া ব্যবসাটা যে আমি খাড়া করছি বা আমি এখন স্বাবলম্বন হয়েছি, এটাই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। যেন পুরনো কোনো মিথের মতো সিলেটের বাতাসে আজও ভেসে বেড়ায় লন্ডনের স্বপ্ন। যুক্তরাজ্য যেন একমাত্র গন্তব্য, একমাত্র প্রতিশব্দ, স্বপ্ন, সাফল্য আর সম্ভাবনার। তবে সেই স্বপ্নের বাস্তবায়নে একটাই চ্যালেঞ্জ, বিদেশ যাব জেনে বুঝে। স্বপ্নের মাধ্যমে গল্প হবে সমৃদ্ধির, প্রতারণা বা বঞ্চনার ফাঁদে হারাবে না কোনো ভবিষ্যৎ। সচেতনতাই হোক স্বপ্নের সোপান।